কোরআনের পবিত্র মঞ্চ, কোনো দলের পক্ষে কোনো দলের বিপক্ষে কথা হবে না, কোরআনের পবিত্র মঞ্চে কথা হবে একমাত্র আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যাচ্ছে কিছু বক্তাও তৈরি হয়েছে, কোরআনের মঞ্চটাকে একটা দলীয় রাজনৈতিক মঞ্চ তৈরি করে ফেলেছে। কথা বলেন না কেন? এক প্রকার বক্তাই কাজ করতেছে, দ্বিতীয় কিছু নেতারা কোরআনের মঞ্চে এসে 2-4 হাজার টাকা হাদিয়া দিয়ে সালাম বিনিময়ের নামে জাতির কাছে ভোট চাচ্ছে। তখন জাতির সামনে রাজনীতি হয় না, যখন কোরআন থেকে বলি যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, তখন এক প্রকার মুসলমান বলে যে তারা রাজনীতি করতেছে, ঠিক কিনা বলেন? কোরআনের পবিত্র মঞ্চে কোনো বক্তা কোনো দলের দালালি কোনো দলের গোলামি করবে না। কোরআনের এই পবিত্র মঞ্চে একজন বক্তা কোরআন থেকে তাফসির করবে, ঠিক কিনা বলেন? অনেকে এখন স্লোগান দিচ্ছে যে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, অনেকে বলতেছে যে কোরআনের মধ্যে কোনো দল নাই। আচ্ছা বলেন তো, কোরআনের মধ্যে দল, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছে। আল্লাহু আকবার কোন। আমার আপনার নবী মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে তিনি কি করেছিল? আল্লাহর কোরআন দিয়ে 10 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশের মুসলমান টুপি পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, জুব্বা পরা সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, আতর ব্যবহার করা সুন্নাত, এই সুন্নাতগুলো পালন করে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। অসংখ্য মুসলমান এই কথা মানতে চায় না, ঠিক কিনা বলেন? বলে যে ধর্ম আর রাজনীতি আলাদা। নাউজুবিল্লাহ কন। ধর্ম আর রাজনীতি আলাদা করলে দুর্নীতি থাকে, আর ধর্মীয় রাজনীতি করলে ওই সমাজের মধ্যে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা হয়, ঠিক কিনা বলেন? এই জন্য যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরা হচ্ছে মুনাফিক, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন এই কিতাবে এই কোরআনটা নাজিল করেছি বিমা আরাকাল্লাহ, মানুষের মধ্যে যখন তোমরা বিচার ফায়সালা করবে তখন তোমরা আল্লাহর কোরআন আল্লাহর আইন দিয়ে বিচার ফায়সালা করবে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিচার আপনারা চান কিনা? যে দেশে মানুষের তৈরি আইন থাকার কারণে আমার শিশু ধর্ষিতা বোন হত্যা হয়ে কবরে ঘুমিয়ে থাকে আর অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, ওই দেশের মানুষের বানানো আইনের মুখে আমরা লাথি মারি, ঠিক কিনা বলেন? সাক্ষী প্রমাণে ধরা পড়ার পরেও যার বিচার হলো না, দলীয়করণ করে স্বজনপ্রীতি করে যারা আইনের মধ্যে ফাঁকর দেখাতে চায়, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষের তৈরি করা আইনের মুখে লাথি দিয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যখন প্রধানমন্ত্রী রাষ্ট্র ব্যবস্থার খলিফা, এরকম বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন হযরত ওমর। আল্লাহু আকবার কন। ওমরের দেশের সংবিধান ছিল কি? বলেন, ওমরের বিচার ব্যবস্থার কিতাব ছিল কি? হযরত ওমর একদিন বসে আছে, একজন বৃদ্ধা মহিলা ওমরের কাছে এসে বলতেছে, খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার সন্তান গতকাল রাতে পাহাড়ের মধ্যে গিয়ে মদ পান করার পরে আমার মেয়েকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ কন। কার বিরুদ্ধে বলতেছে? আপন সন্তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে বলতেছে? একটু মনোযোগ দিয়ে শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, বৃদ্ধা মহিলাকে বললেন, মা আপনি দাঁড়ান, আমি আসতেছি। সন্তানের কাছে গিয়ে বলতেছে, সন্তান, একজন বৃদ্ধা মহিলা এসে বলতেছে তুমি নাকি কালকে ধর্ষণ করেছো। তার সন্তান বলতেছে যে আব্বা, বন্ধুদের সাথে মদ পান করার কারণে মাতাল হয়ে যাওয়ার কারণে ভুল করে ফেলেছি, মাফ করে দাও। তার স্ত্রী এসে বলতেছে, ওমর আপনার যে টাকা পয়সা আছে তাকে দিয়ে দেন, মানুষ চলে যাক। কিন্তু হযরত ওমর বলতেছে, সন্তান তুমি খাবার খেয়ে নাও, জুমার নামাজের পরে তোমার বিচার হবে। আল্লাহু আকবার কন। কার বিচার? প্রধানমন্ত্রীর ছেলের বিচার। কার বিচার? হযরত ওমরের ছেলের বিচার। কাজীকে ডাক দিয়ে বলতেছে, কাজী শোনো, কালকে জুমার নামাজের পরে যে ব্যক্তির বিচার হবে সে কিন্তু সাধারণ ব্যক্তি নয়, সে এই দেশের প্রধানমন্ত্রীর ছেলে, হযরত ওমরের ছেলে। এখন কাজী যে বিচারপতি, সে ভয়ে কাঁপতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিচারপতি শোনো,
কালকে যদি ওমরের সন্তানের বিচার করবা, এই ভয়ে যদি 80টা বেতের টুকরা দিতে তুমি বাধাগ্রস্ত হও, ভয় পাও, যদি আঘাত করতে তুমি কমজোরি করো, আমি হযরত ওমর ওই লাঠিটা আমার হাতে তুলে নিয়ে সর্বপ্রথম তুমি বিচারপতির বিচার করার পরে আমি আমার সন্তানের বিচার করব। আল্লাহু আকবার। নিজের লুৎফর আলী সাহেব 500 টাকা দান করেছে, সকলে বলি মারহাবা লিল্লাহে তাকবীর। পোলেনপুর থেকে এসে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এখন বিচার শুরু হয়ে গেছে। কার বিচার হচ্ছে? প্রধানমন্ত্রীর ছেলের বিচার। আমার দেশে যদি হতো এই মামলাই তো কোর্টে নেওয়া হতো না, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রীর ছেলের বিচার যদি দেওয়া হতো, ওই থানার বারান্দায় থেকে আপনার বিরুদ্ধে 10টা মামলা হতো, ঠিক কিনা বলেন? কিন্তু ওমরের দরবারে বিচার হয়। কিসের বিচার? এবার জুমার নামাজের পরে বিচার শুরু। বিচার করেছে 80টা বেতের বাড়ি দেওয়ার কারণে সন্তান মারা গেছে, কবর দিয়েছে। দাফন কাফন শেষ করে কবর দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে লাঠি নিয়ে আরো 20টা বেতের বাড়ি সন্তানের কবরের উপরে দিয়েছে। আল্লাহু আকবার। এমন যদি হতো আমার দেশের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন নেতা চাই কিনা বলেন? এমন নেতা চাই কিনা? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। শুক্রবারের দিন জুমার বয়ান দিচ্ছে, হঠাৎ করে একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে গেছে। সাধারণ মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী হযরত ওমর, আপনি বক্তব্য থামান, আপনার বক্তব্য শুনবো না। কাকে বলতেছে? ওমরকে। ওই দেশের প্রধানমন্ত্রী। ওমরকে প্রধানমন্ত্রী হবে যে মসজিদের ইমাম হবে। কথা বলেন না কেন? আমার নবীজি প্রধানমন্ত্রী ছিল। মসজিদে নববীতে তিনি 10 বছর ইমামতি করেছে। ওই মসজিদ থেকে আল্লাহর রাসূল রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক কিনা বলেন? হযরত ওমর ছিল প্রধানমন্ত্রী, ওই দেশের জাতীয় মসজিদের ইমাম ছিল তিনি। আল্লাহু আকবার। কিন্তু বিগত সময় যে প্রধানমন্ত্রী ছিল ওর পিছনেতে ইক্তেদা করাই জায়েজ ছিল না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আগামীতে আর নারী নেতৃত্ব দেখতে চাই না। আমাদের দেশের এবার নেতৃত্ব দেবে আলেম ওলামা, যারা মসজিদে ইমামতি করতে পারবে, এরাই আমাদের আগামীর নেতা হবে, ঠিক কিনা বলেন? আমরা কোনো আর দাড়ি কাটা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, টেন্ডারবাজ, সাদাবাজ, দুর্নীতিবাজ নেতা দেখতে চাই না। আমরা সৎ নির্ভীক কোরআনের খাদেমদেরকে এবার আল্লাহর সংসদে পাঠাতে চাই, ঠিক কিনা বলেন? কারণ আল্লামা সাইদি যে কোরআন নিয়ে সংসদে গিয়েছিল, সেখানে গিয়ে তিনি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলে বাংলাদেশের মানুষদেরকে কোরআনের আইন বাস্তবায়নের কথা বলেছিল, ঠিক কিনা বলেন? 96% মুসলমানের দেশে সংবিধান যদি হয় আল্লাহর কোরআন, হযরত ওমর যেভাবে দেশের মধ্যে শান্তি নিয়ে এসেছিল, আমার বাংলাদেশে আবার শান্তি ফিরে আসবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষের এখন একটাই কথা, দেশে আমরা শান্তি চাই। কি চাই বলেন না কেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, আস্তে আস্তে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, আস্তে আস্তে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? নেতাদের সবই হয়, কিন্তু জনগণের কপাল যে ফাটা, ওই ফাটাই থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য বাংলাদেশ থেকে আমার যুবক তরুণরা যে ফ্যাসিস মুক্ত, স্বৈরাচার মুক্ত, জালেম মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে, আবার যদি ন্যায় এবং ইনসাফ মুক্ত আমরা বাংলাদেশ করতে চাই, ন্যায় যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর কোরআনের রাজ কায়েম ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই, ঠিক কিনা বলেন? নবীর প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা কম আছে নাকি বেশি আছে? তাহলে নবীর প্রতি দরদ নিয়ে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? যে ব্যক্তি যত বেশি নবীর প্রতি দরুদ পড়বে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সে তত তাড়াতাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করে তত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ।
এই জন্য প্রেম, মোহাব্বত, ভক্তি, ভালোবাসা নিয়ে নবীর প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি বলো কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল। তোমাকে ভুলি বলো কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমার ওপরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষেরই তরে হে রাসূল। তোমাকে ভুলি বলো কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। অলিকুল শিরোমণি ফুরফুরা শরীফের খলিফা মরহুম আলহাজ হজরত মৌলানা নওয়াব আলী পীর কেবলা সাহেবের স্মরণে ঐতিহাসিক বিরাট ইসলামী জালসা ওয়াইসালে সোয়াব দওপাড়া নোয়াবিয়া দরবার শরীফ প্রাঙ্গণে আল্লাহ রব্বুল আলামিন বার্ষিক এই ঐতিহাসিক বিরাট ইসলামী জালসা ওয়াইসালে সোয়াবকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এখানে পীরজাদা হজরত মৌলানা মোহাম্মদ আবু ইউসুফ খান হাদুলি সাহেবের শুভ আগমনে উনি কি আসবে? আসছে না? যাক, পীরজাদা হজরত মৌলানা মোহাম্মদ আবু ইউসুফ খান হাদুলি সাহেব, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর এই বান্দাদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ ব্যাপারী সাহেব। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে
কবুল করুন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি আমাদের চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুরের জাতীয়তাবাদী বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী জনাব কৃষিবিদ হাসান জাফির তুহিন সাহেব, উনি আমাদের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় ভাইকে ইসলামের জন্য, মানবতার জন্য হযরত ওমরের মতো কবুল করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ KM আনোয়ারুল ইসলাম, আমাদের এলাকার মানুষ, মুরব্বী, আল্লাহ পাক যেন তাকেও ইসলামের জন্য কবুল করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মেহমানের মধ্যে আরও একজনের নাম রয়েছে জনাব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আলী আসগার, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নমিনি। জামাতের কোনো পদপ্রার্থী হয় না, এদের জন্য দল থেকে যেটা সিদ্ধান্ত করা হয়, প্রিয় রাহবার অধ্যাপক মাওলানা মোহাম্মদ আলী আসগার, আল্লাহ পাক যেন ইসলাম বিজয়ের লক্ষ্যে, মানবতার কল্যাণে, মানবতার এই সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য অধ্যাপক মাওলানা মোহাম্মদ আলী আসগারকে কবুল করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথির মধ্যে অসংখ্য নাম, আমি এত নাম পড়ি না, এরপরেও কয়েকজনের নাম বললাম যেহেতু তারা আমাদের মেহমান। বিশেষ অতিথিদের মধ্যে অসংখ্য মানুষের নাম, যাদের নাম আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকে ইসলাম এবং কোরআনের জন্য, এদেশের কল্যাণে তাদেরকে কবুল করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সামনে বসা দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে চোবনদাতা মা ও বোনেরা, যে যেখান থেকে কোরআনের কথা শুনছেন, আসুন সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার তৌফিক দান করেছে। সকলেই সেই মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। একটু জবান ছেড়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। লোক হবে ইনশাল্লাহ, তাবারক যেহেতু আছে। গত বছরে আমি এখানে এসেছিলাম, প্রায় 10টার দিকে মঞ্চে উঠেছিলাম। আমার সেদিন একটা প্রোগ্রাম ছিল। আপনাদের এখানকার সেই সময়তে এত বড় টেবিল ছিল না, নিচেই মঞ্চ করা হয়েছিল, সাউন্ড সিস্টেম খুব ভালো ছিল। আজকেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আপনাদের সেই দওপাড়ার মাঠে বড় মাহফিলত আমি করেছিলাম, দীর্ঘ 2 ঘন্টা কথা বলেছিলাম। এইদিকে আমি আসি, অনেকেই আমার পরিচিত, এজন্য বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, আসুন একটা দিন কোরআনের পিছনে খরচ করার দরকার আছে না নাই? বলেন না কেন? আমাদের সাবেক প্রধানমন্ত্রী হসপিটালের বেদে কাতরাচ্ছে, কত টাকা, কত ক্ষমতা, কত উন্নত চিকিৎসা, কিন্তু যতই প্রোটোকল দেওয়া হোক, আজরাইলের হাত থেকে কেউ আমরা বাঁচতে পারবো? কথা বলেন না কেন? সবাইকে যেহেতু মরতে হবে, কবরে যেতে হবে, কবরে কিন্তু কোনো দলের পরিচয়, কোনো সম্পদশালী, কোনো ক্ষমতাশালী কারোর কোনো পরিচয় নাই। কবরে যদি আপনি নেক আমল নিয়ে যেতে পারেন, কবরটা আপনার জন্য হবে জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবরে কোনো দলের পরিচয়, ব্যক্তির পরিচয়, নেতার পরিচয়, কোনো হুজুরের পরিচয়, আলেমের পরিচয় থাকবে না। কবরে একটাই পরিচয় থাকবে, যদি তুমি নেক আমল নিয়ে কবরে আসতে পারো, ওই কবরটা হবে তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি নেক আমল ছাড়া কবরে যায়, ওটাই হবে জাহান্নামের ঘাঁটি। ঠিক কিনা বলেন? কোরআনের মঞ্চে কোরআন থেকে কথা হবে, আর কোরআনের মঞ্চ এটা পবিত্র মঞ্চ। কোরআনের কথা যেখানে বলা হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই জায়গাটা দুনিয়ার আর কোনো সাধারণ জায়গা থাকে না, সেই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ভাবতে পারেন এই খেরের উপরে
কার্পেটের ওপরে বসেছেন, সামান্য সামিয়ানা আছে, কিন্তু এটার সাধারণ কোনো মজলিস নাই। এই মজলিসটা এখন জান্নাতের বাগানও হয়ে গেছে, কারণ এই মজলিসে কথা হবে আল্লাহর কোরআন থেকে। ঠিক কিনা বলেন? এই যে কোরআন আমার হাতে দেখতেছেন, এই কোরআন কিন্তু সৃষ্টি নয়, এই কোরআন কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মুখের কথা। সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহর মুখের কথা আমরা শুনতে বসেছি। এখন আমাদের শ্বাস প্রশ্বাসে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় শুধু লেখি লিখতেছে, বলি সুবহানাল্লাহ। আসুন রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করে, যেহেতু আমার পরে আরো দুজন বক্তা আছে, প্রধান আলোচক আমার প্রিয় স্যার হযরত মাওলানা ডক্টর মনিরুজ্জামান ইউসুফী, অত্যন্ত শিক্ষিত মানুষ, বিসিএস ক্যাডার, অসাধারণ কথা বলে। গত বছরে স্যারের সাথে কয়েকটি প্রোগ্রাম করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহকারী অধ্যাপক, বেশ অনেক ডিগ্রি আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক যেন তাকে ইসলাম প্রচারের স্বার্থে কোরআন এবং হাদিস থেকে সঠিক হক কথাগুলো জাতির সামনে বলার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সরাসরি আর কাল বিলম্ব না করে কোরআনের দিকে চলে যাই। আপনারা এখানে এসেছেন কি শোনার জন্য ভাই? সবাই কথা বলবেন, কি শোনার জন্য আমরা এসেছি? দুনিয়ায় যদি কোনো নেতা ডাক দিত, সেই নেতার টাকা দেওয়া লাগতো, খাবার দেওয়া লাগতো, গেঞ্জি দেওয়া লাগতো, ক্যাপ দেওয়া লাগতো। এরপরেও জনগণ কেউ বাদাম খাইতো, কেউ বিড়ি সিগারেট খাইতো, মনোযোগ দিয়ে কথা শুনতো না। কিন্তু আল্লাহর কোরআন যেখানে বলা হয়, সেখানে চাতক পাখির মতো মানুষ হৃদয়ের কান লাগিয়ে শীতকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের কথা শোনে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, এই বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই যে আপনারা দেখেছেন অলিকুল শিরোমণি, ফুরফুরা বলেন, সারসিরা বলেন, আচরসি বলেন, চরমনাই বলেন, জৌনপুরি বলেন, বাংলায় অসংখ্য অলি আউলিয়া, তারা বাংলার জমিনে ইসলামটাকে চাষ করেছে, ইসলাম প্রচার প্রসার করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। এই বাংলাদেশে যারা ইসলাম আর কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করবে, গৌর গোবিন্দ যেমন টিকতে পারে নাই, কোরআন সুন্নাহর বিরুদ্ধে চক্রান্ত করে এই বাংলার জমিনে কেউ টিকতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা মুসলমান, শুনবো আল্লাহর কোরআন, আমরা মুসলমান, মানবো আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? সরাসরি আসুন, ভূমিকায় আর কথা না বলি, সরাসরি আমরা কোরআনের দিকে চলে যাচ্ছি। এমন একটি কোরআন, এমন একটি কোরআন আমরা শুনতে বসেছি। আমার প্রতিটা মাহফিল আমি যে দুইটা কথা বলে শুরু করেছি, নিয়াত করেছি প্রতিটা মাহফিলে এই দুইটা কথা বলবো, কারণ এই কোরআনটা কি আগে জাতিকে বুঝতে হবে, জানতে হবে। আমাদের ঘরে আছে কোরআন, ঘরে শান্তি নাই। মসজিদে আছে কোরআন, এখনো মসজিদে খুতবা দিলে বাধা দেয়। মাদ্রাসায় আছে কোরআন, শান্তি নাই। এই কোরআন কেন এসেছে, কি জন্য এসেছে মুসলমান জানেই না। যে কারণে মুসলমানের ঘরে কোরআন থাকার পরেও, মুসলমানের দেশে কোরআন থাকার পরেও, মুসলমানের রাষ্ট্রে কোরআন থাকার পরেও মুসলমান এখন একটা কথাই বলে, বাংলাদেশে শান্তি চাই। কথা বলেন না কেন? কত দল আসে আর যায়, এদেশের মানুষের কপাল আর ফেরে না। নেতা খেতারা বাড়ি করে, বিদেশে বেগম পাড়া বানায়, সাহেব পাড়া বানায়, বিলাসবহুল জীবন যাপন করে। আর আমাদের মতো গ্রামের খেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশা কখনো দূর হয় না। দিন যত যাচ্ছে বাংলার মানুষের কপাল তত পুড়তেছে। ঠিক কিনা বলেন? বাংলার মানুষ শান্তি কোথায় পাবে, সেই কথা আজকে কোরআন থেকে বলবো। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের কিছু বৈশিষ্ট্য আছে। এই কোরআন কি ভাইয়েরা একটু মনোযোগ দেন, একটু সময় নিলাম, ভূমিকাতে লোকজন আসবে এই জন্য, আর কোনো ভূমিকা নাই, সরাসরি কোরআনের মধ্যে প্রবেশ করব। এই কোরআন কি দুনিয়ার সাধারণ 10টা বইয়ের মতো? সবাই বলেন, দুনিয়ার 10টা সাধারণ কিতাবের মতো কি এই কিতাব? এই কোরআনের অনন্য বৈশিষ্ট্যর 1 নাম্বার বৈশিষ্ট্য, এই কোরআন এমন একটি কোরআন যে কিতাব পৃথিবীতে 24 ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্তে তেলাওয়াত করা হয়। কোন সুবহানাল্লাহ। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার কোন। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যা পৃথিবীতে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। কোন সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বরে কোরআনের বৈশিষ্ট্য, এই কিতাব, এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি কোরআন যে কিতাবের তেলাওয়াত শুনলে, যে কিতাবের ওয়াজ শুনলে, যে কিতাবের তাফসির শুনলে কখনো মানুষের অতৃপ্তি আর খারাপ লাগে না। বলুন সুবহানাল্লাহ। মসজিদে যাওয়ার পরে দেখবেন ইমাম সাহেব প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ে। মন থেকে বলেন, কোনোদিন কি আপনাদের কাছে বিরক্ত লাগছে? বলেন না কেন লাগছে? বরং এক এক ইমাম সাহেব যখন এক এক রকম সুর দিয়ে তেলাওয়াত করে তখন আমাদের হৃদয় আরো প্রশান্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই কোরআন অনন্য 3 নাম্বার বৈশিষ্ট্য, এই কোরআন এমন একটি কিতাব, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যার পৃথিবীতে মুখস্থকারীর সংখ্যা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ কোন পৃথিবীতে এমন কোনো বই আছে কি কেউ 10 পৃষ্ঠা হুবহুব মুখস্থ বলতে পারবে? আপনাদের জানা মতে আছে? কিন্তু আল্লাহর এই কোরআনের 30 পারা কোরআনের হাফেজ আপনাদের দৌপাড়া, কল্যাণপুর, মথুরাপুর কোরআনের হাফেজ আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? তার মানে এই কোরআন দুনিয়ার সাধারণ 10টা কিতাবের মতো নয়। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, নির্ভুল, নির্ভেজাল, নিষ্কলুষ, সন্দেহমুক্ত আল্লাহর নাজিল করা কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন মূল আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন কিতাব, কেমন কোরআন মানুষের মুক্তির জন্য, মানুষের নাজাতের জন্য নাজিল করেছে। আল্লাহ পাক এমন একটি কিতাব, এমন একটি কোরআন আমাকে আপনাকে দান করেছে। এই কোরআনের মধ্যে কোনো ভুল, এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খোলার সঙ্গে সঙ্গেই চ্যালেঞ্জ করে দিয়ে বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। এই কোরআনের মধ্যে ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটার সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা এমন কোরআন, এমন কিতাব যে কিতাবের মধ্যে, যে কোরআনের মধ্যে কোনো ভুল। সবাই কথা বলবেন, আমার আলোচনা কি বুঝতে পারতেছেন? খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে আগাবো। এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে কোনো ভুল, কোনো মিথ্যা। তাহলে যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই, সেই আল্লাহর কিতাব মানার দরকার মুসলমানদের আছে না নাই? বলেন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, নির্ভেজাল, নির্ভুল, নিষ্কলুষ, সন্দেহমুক্ত আল্লাহর কিতাব, এই কিতাব, এই কোরআন মুসলমানদের মানার দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার কথা, ভূমিকার দ্বিতীয় নাম্বার কথা, এই কোরআনের মতো কোরআন রচনা করা, এই কিতাবের মতো কিতাব লিপিবদ্ধ করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই কোরআনের মতো কোরআন তোমাদের রচনা করতে হবে না। কোরআনের ছোট্ট 10টা সূরার মতো সূরাও রচনা করতে হবে না। ছোট্ট একটা আয়াতের মতো আয়াত রচনা করতে হবে না। সামান্য কিছু অংশ তোমরা রচনা করে নিয়ে আসো। 1500 বছর হয়ে গেল, বলুন তো কোরআনের মতো কোরআন রচনা করা কি পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, দুনিয়ার সমস্ত মানুষ আর দুনিয়ার সমস্ত জিন যদি একত্রিত হয়, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, মানুষ এবং জিন জাতি একত্রিত হবার পরেও কোরআনের মতো সামান্য কোরআন যদি তারা রচনা করার চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো কোরআন তারা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একজন অপরজন
মানুষজনকে সাহায্য করে, মানুষ যদি জিনদেরকে সাহায্য করে, জিন যদি মানুষদেরকে সাহায্য করে, তারপরেও কোরআনের মতো সামান্য কোরআন রচনা করা পৃথিবীর জিন ইনসানের পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? তাহলে এমন কিতাব আমরা রাতের বেলায় শুনতে বসেছি, এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে কোনো ভুল? বলেন না কেন ভুল? এই কিতাবের মতো কিতাব রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। এখন আমরা জানবো এই কোরআন পৃথিবীতে কেন এসেছে এবং পৃথিবীতে রাসূল কেন এসেছে। এই দুইটা কথা বলে আমি আমার একটা আলোচনার দিকে যাব। কোরআন কেন এসেছে জানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? মুসলমানের ঘরে কোরআন আছে, আগেই বললাম, কিন্তু শান্তি নাই। কারণ কোরআন যে কারণে এসেছে মুসলমান সেই কারণই জানে না, যে কারণে মুসলমানের ঘরে কোরআন থাকার পরেও আজকে মুসলমানের সমাজে শান্তি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য, কল্যাণের জন্য, হেদায়েতের জন্য যে আল্লাহর কিতাব, যে কোরআনটা পাঠিয়েছেন, কেন পাঠালেন, কি জন্য পাঠালেন? সূরা ইব্রাহিমের প্রথমে আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, হরফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত, এগুলোর একমাত্র অর্থ জানে কে? সবাই বলেন এগুলোর একমাত্র অর্থ জানে কে? আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন কিতাবুন আনজালনা, এটা এমন একটি কিতাব, লিতুখরিজান নাস, মানুষদের জন্য নাজিল করেছি, মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন নাজিল করেছি মানুষদেরকে বের করার জন্য, অন্ধকারের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কেন নাজিল হয়েছে? মানুষদেরকে লিতুখরিজান নাস, অন্ধকার থেকে বের করে আলোর পথ, জান্নাতের পথ, নাজাতের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের পথ যদি ধরতে হয়, ধরতে চাই, ধরতে হবে কিসের পথ? কথা বলেন না কেন? জান্নাতের পথ যদি ধরতে চাই, ধরতে হবে কোন পথ? কোরআন পৃথিবীতে এসেছে দুনিয়ার মানুষদেরকে জান্নাতের সরল সঠিক পথ দেখানোর জন্য। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য কোরআন নাজিল করেছে। সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নিশ্চয় কোরআনটা রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? এই কারণে নাজিল করেছি হুদাল লিন্নাস, মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। এখন 5 ওয়াক্ত নামাজে গিয়ে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। প্রতি ওয়াক্ত, প্রতি রাকাতে নামাজে আমরা পড়ি, ঠিক কিনা বলেন? এবার বলেন তো সিরাতাল মুস্তাকিম, এই যে প্রতি ওয়াক্ত নামাজে যে আমরা চাইলাম, এই সিরাতাল মুস্তাকিম কি চাটমোহর বাজারে পাওয়া যায়? পাবনা বাজারে পাওয়া যায়? সিরাতাল মুস্তাকিম কোথায় পাওয়া যায়? আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ওয়া নি'বুদুনি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়া হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের পথ আল্লাহর কোরআনের পথ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী আপনার কাছে মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য যে কিতাব, যে কোরআনটা নাজিল করেছি, এই কোরআনটা নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হয়েছে। সবাই একটু কথা বলেন, একটু শ্রোতাদের আমি মজা পাচ্ছি না, আপনারা কথা না বললে আলোচনা করতে পারবো না। সব সমস্যার সমাধান দিতে পারে, সবাই বলেন সব সমস্যার সমাধান দিতে পারে। তাহলে কোরআন থেকে কি মানুষের জীবনের সমস্যার সমাধান নেওয়ার দরকার আছে না নাই? একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, অর্থনীতি, এক কথায় একটা মানুষের জীবনে যা দরকার সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, আপনি তখন আপনার মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলবেন না। দুনিয়ার মানুষ যখন আপনার কাছে আসবে, আপনি তখন দুনিয়ার মানুষদেরকে কোরআন থেকে ব্যাখ্যা করে দুনিয়ার মানুষদেরকে সমস্যার সমাধান দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, হে নবী আপনার কাছে যে কিতাব, যে কোরআনটা নাজিল করেছি, মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে, সবাই বলেন না কেন সব সমস্যার সমাধান দিতে পারে। তাহলে সেই কোরআনের কাছে সমস্যার সমাধান নেওয়ার দরকার আছে না নাই? বলেন না কেন কোরআনের কাছে সমস্যার সমাধান নেওয়ার দরকার আছে না নাই? একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি সব করতে হবে কেমন করে? আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এখন অনেকের মুখে বলা যায় কোরআনের পবিত্র মঞ্চ, কোনো দলের পক্ষে কোনো দলের বিপক্ষে কথা হবে না, কোরআনের পবিত্র মঞ্চে কথা হবে একমাত্র আল্লাহর কোরআন থেকে। ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যাচ্ছে কিছু বক্তাও তৈরি হয়েছে, কোরআনের মঞ্চটাকে একটা দলীয় রাজনৈতিক মঞ্চ তৈরি করে ফেলেছে। কথা বলেন না কেন? এক প্রকার বক্তাই কাজ করতেছে, দ্বিতীয় কিছু নেতারা কোরআনের মঞ্চে এসে 2-4 হাজার টাকা হাদিয়া দিয়ে সালাম বিনিময়ের নামে জাতির কাছে ভোট চাচ্ছে। তখন জাতির সামনে রাজনীতি হয় না। যখন কোরআন থেকে বলি যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, তখন এক প্রকার মুসলমান বলে যে তারা রাজনীতি করতেছে। ঠিক কিনা বলেন? কোরআনের পবিত্র মঞ্চে কোনো বক্তা কোনো দলের দালালি, কোনো দলের গোলামি করবে না। কোরআনের এই পবিত্র মঞ্চে একজন বক্তা কোরআন থেকে তাফসীর করবে। ঠিক কিনা বলেন? অনেকে এখন স্লোগান দিচ্ছে যে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, অনেকে বলতেছে যে কোরআনের মধ্যে কোনো দল নাই। আচ্ছা বলেন তো, কোরআনের মধ্যে দল, কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছে। আল্লাহু আকবার কোন। আমার আপনার নবী মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে তিনি কি করেছিল? আল্লাহর কোরআন দিয়ে 10 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করেছিল। ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশের মুসলমান টুপি পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, জুব্বা পরা সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, আতর ব্যবহার করা সুন্নাত, এই সুন্নাতগুলো পালন করে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। অসংখ্য মুসলমান এই কথা মানতে চায় না। ঠিক কিনা বলেন? বলে যে ধর্ম আর রাজনীতি আলাদা। নাউজুবিল্লাহ কোন। ধর্ম আর রাজনীতি আলাদা করলে দুর্নীতি থাকে, আর ধর্মীয় রাজনীতি করলে ওই সমাজের মধ্যে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা হয়। ঠিক কিনা বলেন?
এই জন্য যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এরা হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 89 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আপনার কাছে যে কিতাবটা নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের মধ্যে মানুষের জীবনে যা দরকার, মানুষের জীবনে যা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সব দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য সূরা আনআমের 38 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে মানুষের জীবনে যা দরকার এমন কোনো ছোট বিষয় নাই, যে মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয় নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে নাই। কোন সুবহানাল্লাহ। মানুষের জীবনে যা দরকার, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন কিভাবে চলবে, একজন মুসলমান ঘুমানো থেকে শুরু করে কিভাবে ঘুম থেকে উঠবে, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান সর্ব অবস্থায় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? সবাই রাগ করতেছেন নাকি আপনারা? মুসলমান কোরআন মানার দরকার আছে না নাই? এক জায়গায় নাকি সব জায়গায়? বলেন না কেন, এক জায়গায় নাকি সব জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমানের দাবি করো, ঈমানদারেরা শোনো, আমরা যারা আছি আমরা সবাই কি? বলেন আমরা সবাই কি? ঈমানদারদেরকে আল্লাহ পাক বলতেছেন উদুখুলু, প্রবেশ করো, ফেলে আমর ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন ফিস সিলমি, ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিতাবের কিছু অংশ ছেড়ে দিবে নাকি? আপনারা বলেন কিতাবের কিছু অংশ মানবেন আর কি কিছু অংশ ছেড়ে দিবেন নাকি? এই কিতাবের পুরা কিতাব মানার দরকার আছে না নাই? বলেন না কেন, পরিপূর্ণ কোরআন মানার দরকার আছে না নাই? তাহলে কোরআন মানবো এক জায়গায় নাকি সব জায়গায়? বলেন কোরআন মানবো এক জায়গায় নাকি সব জায়গায়? কিন্তু আমরা কি সব জায়গায় কোরআন মানি? মানি না। আমরা সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধা আছে যেখানে কোরআন মানি সেখানে, সুবিধা নাই যেখানে কোরআন মানি না সেখানে। ঠিক কিনা বলেন? এই কথা আল্লাহ পাক সূরা নিসার 60 নম্বর আয়াতের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দীন রাজি, তাফসিরে ফি জিলালিল কোরআন
আল্লামা শহীদ সাইদ কুতুব রহমাতুল্লাহ আলাই জেলখানার মধ্যে বসে আয়াতের ব্যাখ্যা লিখে বলতেছেন, আলাম তারা, আল্লাহ বলেন হে নবী আপনি দেখবেন, ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, কিছু মানুষ আছে তারা বলবে ঈমান এনেছি আল্লাহর প্রতি। আপনারা বলেন তো আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? সবাই বলেন আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? শুধু মুখে বলি আল্লাহর প্রতি ঈমান আছে। আল্লাহর প্রতি ঈমান আনার শর্ত 4টা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন মূলত ঈমানদার কারা? ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমানদার হচ্ছে তারা। 1 নম্বরে আমানু বিল্লাহ, যারা ঈমান আনে আল্লাহর প্রতি। বলেন তো 1 নম্বরে ঈমান আনতে হবে কার প্রতি? আর আল্লাহর প্রতি ঈমান আনার শর্ত 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহর জাতের প্রতি বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর সিফাতের প্রতি বিশ্বাস, 3 নম্বরে আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস, 4 নম্বরে আল্লাহর হুকুম এবং আহকামের প্রতি বিশ্বাস। এক কথায় বলি, 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ আল্লাহর জাতের প্রতি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর সাথে আর কোনো শরীক। বলেন না কেন আল্লাহর সাথে আর কোনো শরীক? আল্লাহ পাক ছোট্ট একটা সূরা সূরা ইখলাসের মধ্যে পরিচয় দিয়ে বলেন, সবাই ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর সাথে আর কোনো শরীক। বলেন না কেন আল্লাহর সাথে কোনো শরীক। 2 নম্বরে আল্লাহর সিফাতের প্রতি বিশ্বাস। আল্লাহর যে নাম আছে, আল্লাহর একটা নাম ইয়া রাজ্জাক। রাজ্জাক মানে রিজিক দাতা। আমাকে আপনাকে রিজিক দেয় কে? আওয়াজ করে বলেন কে? আমরা বলি গাভী আমাদের দুধ দেয়, কিন্তু একটাবার চিন্তা করে দেখলেন না, গাভীকে খাওয়ালাম কাঁচা ঘাস, গাভীকে খাওয়ালাম খ্যার, গাভীকে খাওয়ালাম খোল ভুসি, কিন্তু গাভীর ওলান থেকে একদিনও কোনো দিন খোলের দানা, একদিনও ভুসির দানা, একদিনও খ্যার বের হলো না। স্বচ্ছ সাদা ভিটামিন যুক্ত খাবার, ভিটামিন ক্যালোরি যুক্ত সাদা স্বচ্ছ দুধ যিনি বের করে দিলেন, গলার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তার মানে রিজিক দাতা কে? একটু চিন্তা করবেন, কয় যে পুকুর আমাদের মাছ দেয়, গাভী আমাদের দুধ দেয়, মাঠ থেকে আমাদের ধান দেয়। ধান কি মাঠে হয়? যেদিন ধানের চারা দিয়েছিলেন প্রত্যেকটা ধান উল্টা দিক হয়ে পড়েছিল, হওয়ার কথা ছিল না। সেই ধান থেকে একটা ধান থেকে 1000 পর্যন্ত দানা রিজিক যিনি দিয়েছেন তিনি কে? তাহলে আমার আপনার রিজিক দাতা কে? তাহলে 1 নম্বরে আল্লাহ এক বিশ্বাস করা, 2 নম্বরে তার কুদরতের প্রতি তার সিফাতের প্রতি বিশ্বাস করা, 3 নম্বরে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর কি ক্ষমতা? আসমানের দিকে তাকান, ছোট্ট একটা প্যান্ডেল করতে কত খুঁটে দিয়েছি, কিন্তু আকাশের কি কোনো খুঁটে আছে? বলেন না কেন? এই কুদরত এই শক্তি একমাত্র কার? একটু বলেন না কেন কার? 4 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস আনার, ঈমান আনার শর্ত আল্লাহ যা কোরআনে আদেশ করেছে তা মানা, আল্লাহ যা নিষেধ করেছে তা ছেড়ে দেওয়া। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর প্রতি ঈমান আমাদের আছে না নাই? এই 4টা বিশ্বাস রাখবো তো ইনশাল্লাহ। আসুন, যেহেতু আমি আর লম্বা চূড়া আলোচনা করতে পারবো না, মোটামুটি আর 30-40 মিনিট সময় আছে। এই কোরআন মানুষদেরকে 5 ভাগে ভাগ করেছে। জোরে বলেন কয় ভাগ? একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই, একটু গুছিয়ে নিলাম। কোরআন মানুষদেরকে 5টা ভাগ করেছে। গোটা পৃথিবীতে বর্তমানে মানুষ আছে 800 কোটি। কথা বলেন কয়শো কোটি? 800 কোটি মানুষ আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোম, মুসি, সারাল, যাই বলেন না কেন, সকল মানুষ পৃথিবীতে 800 কোটি। কয়শো কোটি? এই 800 কোটি মানুষের মধ্যে মুসলমান হচ্ছে 200 কোটি। কয়শো কোটি? 200 কোটি। এই 800 কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 5টা ভাগ করেছে। জোরে বলেন কয়টা? 5টা।
এক নম্বরে কোরআনে মানুষদেরকে ভাগ করেছে, এক নম্বরে হচ্ছে মুমিন। সবাই বলেন কি? সবাই বলেন আমরা কি? আমরা কি? নিজের পরিচয়টা দেন, আমরা কি? মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় মানুষকে 5টা ভাগ করেছে। একটা ভাগ হচ্ছে মুমিন। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 107 এবং 108 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। ওই যে বললাম ঈমান আনার 4টা শর্ত, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে 4টা শর্ত মেনে, ও আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমলে সলে নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি রেখেছি। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনবে যারা, ঈমান আনার পরে নেক আমল করবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের ভাষায় মানুষ হচ্ছে 5 প্রকার। এক নম্বরে হচ্ছে মুমিন। মুমিন কারা? ঈমান আনছে যারা, মুমিন ঈমান আনার পরে নেক আমল করবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। ঠিক কিনা বলেন? 2 নম্বরে কোরআনের ভাষায়, দ্বিতীয় নম্বরে মানুষ হচ্ছে কাফের। জোরে বলেন কি? কাফের কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 39 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু, কাফের যদি আপনার মুখে দাঁড়িয়ে আছে, যদিও টুপি আছে, কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, আল্লাহর ভাষায় তারা কাফের। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের আইন, এই কোরআনের বিধান, এই কোরআনের আইন দিয়ে যারা বিচার করতে চায় না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফের। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন এবার 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যে কিতাব, যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করতে চায় না, এরা হচ্ছে ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালেম। একই সূরার 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আরো বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব, যে কোরআনটা নাজিল করেছি, সবাই একটু আওয়াজ করে বলবেন, এ কোরআন নাজিল করেছে কে? বলেন, এ কোরআন নাজিল করেছে কে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের বিচার যারা মানবে না, এই কোরআনের বিচার ফায়সালা যারা করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এই মানুষগুলো হচ্ছে ফাসিক। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ পাক যারা বললেন যে যারা কোরআনের বিচার ব্যবস্থা মানবে না, এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। ফতোয়াকার বলেন না কেন? ফতোয়াকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি বিমা আরাকাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, এই কিতাবটা আমি সত্য সহকারে নাজিল করেছি। কি জন্য? তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য। আল্লাহ পাক বলেন, এই কিতাবে, এই কোরআনটা নাজিল করেছি বিমা আরাকাল্লাহ, মানুষের মধ্যে যখন তোমরা বিচার ফায়সালা করবে, তখন তোমরা আল্লাহর কোরআন, আল্লাহর আইন দিয়ে বিচার ফায়সালা করবে। ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিচার আপনারা চান কিনা? বলেন না কেন? গত বছর এই যেদিন এখানে মাহফিল হয়, একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কথা বলেন না কেন? সেদিন মাহফিল ছিল না এখানে। পরের দিন 11টার দিক পাওয়া গেল, সাইদুল ভাই এসে আমাকে এলান দিতে বলেছিল, চিলিপ লিখেছিল, মেয়ের কথা বললাম, পরের দিন ধর্ষণ করে লাশ পাওয়া গেল। আজ থেকে 8 মাস আগে মাগুরায় আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করে হসপিটালে 3 দিন থাকার পরে মারা গেল। 3 জন ব্যক্তিকে ধরা পড়ল, তাদের জেল হয়েছিল। গোটা বাংলাদেশে আসিয়ার ধর্ষণের প্রতিবাদে চাটমোহরের মতো শহরেও প্রতিবাদ মিছিল হয়েছিল। আপনারা কি জানেন হয়েছিল কিনা বলেন? প্রতিবাদ মিছিল আমি নিজেও সশরীরে সেখানে দাঁড়িয়ে করেছিলাম। দেখুন, বাংলাদেশে মানুষের আইন থাকলে কি হয়। ওই মেয়েকে তার আত্মীয় স্বজন 3 জন ধর্ষণ করলো, সাক্ষী প্রমাণে প্রমাণিত হলো, ধরা পড়ল, জেলখানায় গেল। জেলখানায় যাওয়ার পরে জামিনে মুক্তি পেয়ে বাংলাদেশে উন্মুক্তভাবে ঘুরতেছে। আর ধর্ষণ হয়ে 8 বছরের আসিয়া এখন কবরে ঘুমিয়ে আছে। দেশে মানুষের তৈরি আইন থাকার কারণে আমার শিশু ধর্ষিতা বোন হত্যা হয়ে কবরে ঘুমিয়ে থাকে, আর অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। ওই দেশের মানুষের বানানো আইনের মুখে আমরা লাথি মারি। ঠিক কিনা বলেন? সাক্ষী প্রমাণে ধরা পড়ার পরেও যার বিচার হলো না, দলীয়করণ করে, স্বজনপ্রীতি করে যারা আইনের মধ্যে ফাঁকর দেখাতে চায়, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য মানুষের তৈরি করা আইনের মুখে লাথি দিয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যখন প্রধানমন্ত্রী, রাষ্ট্র ব্যবস্থার খলিফা, এরকম বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন হযরত ওমর। আল্লাহু আকবার কন। ওমরের দেশের সংবিধান ছিল কি? বলেন, ওমরের বিচার ব্যবস্থার কিতাব ছিল কি? হযরত ওমর একদিন বসে আছে, একজন বৃদ্ধা মহিলা ওমরের কাছে এসে বলতেছে, খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার সন্তান গতকাল রাতে পাহাড়ের মধ্যে গিয়ে মদ পান করার পরে আমার মেয়েকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ কন। কার বিরুদ্ধে বলতেছে? আপন সন্তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে বলতেছে? একটু মনোযোগ দিয়ে শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, বৃদ্ধা মহিলাকে বললেন, মা আপনি দাঁড়ান, আমি আসতেছি। সন্তানের কাছে গিয়ে বলতেছে, সন্তান, একজন বৃদ্ধা মহিলা এসে বলতেছে তুমি নাকি কালকে ধর্ষণ করেছো। তার সন্তান বলতেছে যে আব্বা, বন্ধুদের সাথে মদ পান করার কারণে, মাতাল হয়ে যাওয়ার কারণে ভুল করে ফেলেছি, মাফ করে দাও। তার স্ত্রী এসে বলতেছে, ওমর আপনার যে টাকা পয়সা আছে তাকে দিয়ে দেন, মানুষ চলে যাক। কিন্তু হযরত ওমর বলতেছে, সন্তান তুমি খাবার খেয়ে নাও, জুমার নামাজের পরে তোমার বিচার হবে। আল্লাহু আকবার কন। কার বিচার? প্রধানমন্ত্রীর ছেলের বিচার। কার বিচার? হযরত ওমরের ছেলের বিচার। কাজীকে ডাক দিয়ে বলতেছে, কাজী শোনো, কালকে জুমার নামাজের পরে যে ব্যক্তির বিচার হবে সে কিন্তু সাধারণ ব্যক্তি নয়, সে এই দেশের প্রধানমন্ত্রীর ছেলে, হযরত ওমরের ছেলে। এখন কাজী যে বিচারপতি, সে ভয়ে কাঁপতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিচারপতি শোনো, কালকে যদি ওমরের সন্তানের বিচার করবা, এই ভয়ে যদি 80টা বেতের টুকরা দিতে তুমি বাধাগ্রস্ত হও, ভয় পাও, যদি আঘাত করতে তুমি কমজোরি করো, আমি হযরত ওমর ওই লাঠিটা আমার হাতে তুলে নিয়ে সর্বপ্রথম তুমি বিচারপতির বিচার করার পরে আমি আমার সন্তানের বিচার করব। আল্লাহু আকবার। নিজের লুৎফর আলী সাহেব 500 টাকা দান করেছে, সকলে বলি মারহাবা, লিল্লাহে তাকবীর। পোলেনপুর থেকে এসে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এখন বিচার শুরু হয়ে গেছে। কার বিচার হচ্ছে? প্রধানমন্ত্রীর ছেলের বিচার। আমার দেশে যদি হতো এই মামলাই তো কোর্টে নেওয়া হতো না। ঠিক কিনা বলেন?
প্রধানমন্ত্রীর ছেলের বিচার যদি দেওয়া হতো, ওই থানার বারান্দায় থেকে আপনার বিরুদ্ধে 10টা মামলা হতো, ঠিক কিনা বলেন? কিন্তু ওমরের দরবারে বিচার হয়, কিসের বিচার? এবার জুমার নামাজের পরে বিচার শুরু। বিচার করেছে 80টা বেতের বাড়ি দেওয়ার কারণে সন্তান মারা গেছে, কবর দিয়েছে। দাফন কাফন শেষ করে কবর দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে লাঠি নিয়ে আরো 20টা বেতের বাড়ি সন্তানের কবরের উপরে দিয়েছে। আল্লাহু আকবার। এমন যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন নেতা চাই কিনা বলেন? এমন নেতা চাই কিনা? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। শুক্রবারের দিন জুমার বয়ান দিচ্ছে, হঠাৎ করে একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে গেছে। সাধারণ মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী হযরত ওমর, আপনি বক্তব্য থামান, আপনার বক্তব্য শুনবো না। কাকে বলতেছে? ওমরকে, ওই দেশের প্রধানমন্ত্রী। ওমরকে প্রধানমন্ত্রী হবে যে মসজিদের ইমাম হবে। কথা বলেন না কেন? আমার নবীজি প্রধানমন্ত্রী ছিল, মসজিদে নববীতে তিনি 10 বছর ইমামতি করেছে। ওই মসজিদ থেকে আল্লাহর রাসূল রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক কিনা বলেন? হযরত ওমর ছিল প্রধানমন্ত্রী, ওই দেশের জাতীয় মসজিদের ইমাম ছিল তিনি। আল্লাহু আকবার। কিন্তু বিগত সময় যে প্রধানমন্ত্রী ছিল, ওর পিছনেতে ইক্তেদা করাই জায়েজ ছিল না, ঠিক কিনা বলেন? এই জন্য আর আমরা আগামীতে আর নারী নেতৃত্ব দেখতে চাই না। আমাদের দেশের এবার নেতৃত্ব দেবে আলেম ওলামা, যারা মসজিদে ইমামতি করতে পারবে, এরাই আমাদের আগামীর নেতা হবে, ঠিক কিনা বলেন? আমরা কোনো আর দাড়ি কাটা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, টেন্ডারবাজ, সাদাবাজ, দুর্নীতিবাজ নেতা দেখতে চাই না। আমরা সৎ নির্ভীক কোরআনের খাদেমদেরকে এবার আল্লাহর সংসদে পাঠাতে চাই, ঠিক কিনা বলেন? কারণ আল্লামা সাইদি যে কোরআন নিয়ে সংসদে গিয়েছিল, সেখানে গিয়ে তিনি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলে বাংলাদেশের মানুষদেরকে কোরআনের আইন বাস্তবায়নের কথা বলেছিল, ঠিক কিনা বলেন? ৯৬% মুসলমানের দেশে সংবিধান যদি হয় আল্লাহর কোরআন, হযরত ওমর যেভাবে দেশের মধ্যে শান্তি নিয়ে এসেছিল, আমার বাংলাদেশে আবার শান্তি ফিরে আসবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষের এখন একটাই কথা, দেশে আমরা শান্তি চাই। কি চাই বলেন না কেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, আস্তে আস্তে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, আস্তে আস্তে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? নেতাদের সবই হয়, কিন্তু জনগণের কপাল যে ফাটা, ওই ফাটাই থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য বাংলাদেশ থেকে আমার যুবক তরুণরা যে ফ্যাসিস্ট মুক্ত, স্বৈরাচার মুক্ত, জালেম মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে, আবার যদি ন্যায় এবং ইনসাফ মুক্ত আমরা বাংলাদেশ করতে চাই, ন্যায় যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর কোরআনের রাজ কায়েম ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই, ঠিক কিনা বলেন? বিশ্ববিদ্যালয়গুলো দেখেন নাই, মুরব্বী বাবারা কি শিক্ষা দিচ্ছে আপনার যুবক সন্তানেরা? কোন নেতৃত্ব বেছে নিতে হবে, জবাব দেওয়ার পরে আপনি খুতবা দিয়ে ইমামতি করবেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বৃদ্ধকে ডেকে বললেন, বাবা আপনার প্রশ্ন কি বলেন? সাধারণ মুসল্লি বলতেছে, হযরত ওমর, আপনার গায়ে যে জুব্বাটা দেখতেছে, এই জুব্বাটা তো এত বড় হওয়ার কথা না। জুব্বার মধ্যে আপনার সরকারি সিল আছে কাপড়ের মধ্যে, আমার গায়েও যে জুব্বাটা দেখতেছেন এটাও সেই সরকারি কাপড়। আমার জুব্বার হাতা ছোট, ঝুল ছোট, আর আপনি ওমর কত লম্বা মানুষ, আপনার জুব্বার হাতা বড়, ঝুল বড়। আপনি কোথায় পেলেন এই জুব্বার কাপড় বলেন? কারে বলতেছে? প্রধানমন্ত্রী ওমর না প্রধানমন্ত্রী। এখন যদি গ্রামের কোনো পাতি নেতা, মেম্বার চেয়ারম্যান লাগবে না, নেতার সাথে ঘোরে, এমনকে যদি বলেন তুই এই কাজ করছি নাকি, পিঠের চামড়া থাকবে। কথা বলেন না কেন? নেতা হওয়া লাগবে না, নেতার সাথে যে পাতি থাকে ওদের গরমই আলাদা, ঠিক কিনা বলেন? হুজুরের সাথে যদি থাকেন, আপনি হবেন হুজুরের খাদেম বা শাগরেদ।
কোনো পীরের সাথে যদি থাকেন আপনি হবেন পীরের মুরিদ। কোনো দোকানে যদি আপনি কাজ করেন আপনি হবেন সেই দোকানের কর্মচারী। আর আপনি যদি নেতার পিছনে ঘোরেন আপনি হবেন সাইমসে। কথা বলেন না কেন? আমার অবাক লাগে, আফসোস লাগে, আমার দেশের যুবকেরা নেতার পিছনে রাতের পর রাত ঘুরে পড়াশোনা বাদ দিয়ে নেতার পিছনে সাইমসাগিরি করে, আর নেতার সন্তানেরা বিদেশে পড়াশোনা করে এসে নেতা হয়। কথা বলেন না কেন? এই জন্য আমি যুবক মানুষ, আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, এই দুনিয়াদার, বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর, টেন্ডারবাজ, সাদাবাজ নেতার পিছনে না ঘুরে তোমার যৌবন, তোমার তারুণ্য যে আল্লাহ দিয়েছে, সেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তোমাকে স্লোগান দিতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক তরুণ ভাইদেরকে কোরআনের কাছে আসতে হবে, ইসলাম বুঝতে হবে, ইসলাম মানতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদেরকে অনুরোধ করব, রাতের পর রাত জেগে নির্বাচনকে কেন্দ্র করে পড়াশোনা বাদ দিয়ে জীবন যৌবন নষ্ট করো না। প্রত্যেকটা নেতার সন্তানেরা বিদেশে পড়াশোনা করে এসে নেতা হয়, আর আমার দেশের সন্তানেরা রাতের পর রাত ঘুরে বেরিয়ে পড়াশোনা বাদ দিয়ে জীবন যৌবন ক্যারিয়ার নষ্ট করে। ঠিক কিনা বলেন? সন্তানদেরকে সতর্ক করবেন, এগুলো বাদ দেন। আগামীর নেতৃত্ব কোরআনের নেতৃত্ব হবে, আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে অনেকে বলে যে হুজুর এই রাজনীতি আর করেন না। আচ্ছা বলেন, আমি মুসলমান, আপনারা মুসলমান, মুসলমান যারা হুকুম মানবে কার? বলেন না কেন? আমি মুসলমান, হুকুম মানবো আল্লাহর। এই কথাগুলো কি ভাই রাজনীতি? বলেন না কেন? এই কথা কি ভাই দলীয় কথা নাকি? আমি মুসলমান, মানবো আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, এতে কোনো রাজনীতি সাম্প্রদায়িক গন্ধ খোঁজা যাবে? যেহেতু সময় খুবই অল্প, হযরত ওমর এবার বলতেছে আমি জবাব দেব না, যদিও আমার মধ্যে 2টা জুব্বার সিট আছে, কিন্তু সরকারি কোষাগার থেকে জুব্বার সিট পেয়েছি মাত্র 1টা। আজকে জবাব দেবে আমার সন্তান আব্দুল্লাহ। জুমার নামাজ শেষ করার পরে তার সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে বলে, ওই বৃদ্ধ বাবা, আমার বাবার বিরুদ্ধে যে আপনি যে কথাটা বলেছেন, ওই জুব্বার কাপড় ছিল 1টা, কিন্তু আমার বাবার সাথে মিশর থেকে, শাম থেকে, জেরুজালেম থেকে, বসরা থেকে প্রধানমন্ত্রী হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে লোকজন দেখা করতে আসে, ছোট্ট কাপড় পরে থাকে, এই কারণে আমার কাছে নিজের কাছে খারাপ লেগেছে। আমি সন্তান আব্দুল্লাহর জুব্বার সিটটা বাবাকে দিয়ে দিয়েছি। আমার বাবা 2টা সিট নিয়ে বড় করে জুব্বা বানিয়েছে। কোন সুবহানাল্লাহ। এরকম জবাবদিহিতা, এরকম নেতা হতে হবে যে আপনি এই টাকা কোথায় পেলেন? 1 বছরের মেম্বার 3 বিঘা জমি কেনে, আছে না নাই? এমপি মন্ত্রীর কথা কি বলবো? ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট খাইতে খাইতে বিদেশে তারা বেগম পাড়া বানিয়েছে। ঠিক কিনা বলেন? এই চোরগুলো যদি আমার দেশের টাকা দেশে রাখতো, দেশটা পঙ্গু হতো না। এই জন্য এই দেশে এক গ্রুপ বলে যে ভারতের দালাল, আর এক গ্রুপ বলে যে পাকিস্তানের দালাল। তা আমার কথা, এদেশে বাংলাদেশের দালাল হবে কবে? এবার আমরা আর পাকিস্তান আর ভারতের দালাল হতে চাই না, এবার আমরা বাংলাদেশের দালাল হতে চাই। বাংলাদেশটাকে পৃথিবীর মানচিত্রে একটা মুসলিম দেশ, ন্যায় এবং ইনসাফের দেশ যদি গড়তে চাই, আল্লাহর কোরআনের শাসন এবার বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? দেশ বাবা চালালে কেমন চলে দেখেছি। কি আপনারা কি রাগ করতেছেন নাকি? বাস্তবতার সাথে কথাগুলোর মিল আছে না নাই? দেশ বাবা চালালে কেমন চলে মুরব্বীরা দেখেছে, স্বামী চালালে কেমন চলে দেখেছে, ম্যাডাম চালালে কেমন চলে দেখেছে, জননী চালালে কেমন চলে দেখেছে, চাচা চালালে কেমন চলে দেখেছে। একটাবার শুধু দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন চলে, এবার মুসলমান দেখতে চাই। ঠিক কিনা বলেন? এবার সংসদ হবে কোরআনের সংসদ, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক যেন বাংলাদেশটা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার মনে নাই আপনাদের? কয় প্রকার? 1 নম্বরে মুমিন, 1 নম্বরে কি? 2 নম্বরে কাফের। বলেন 2 নম্বরে কাফের কারা? আল্লাহর আইন মানে না যারা, কাফের তারা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা,
নিশ্চয় যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে কাফের হবে যারা, সাউফা নুসলিহিম নারা, অচিরেই তাদেরকে প্রবেশ করানো হবে জাহান্নামে। তাহলে কাফের যারা কোথায় যাবে? তারা জাহান্নামে যাওয়ার পরে কি হবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামের আগুনের কারণে তাদের শরীরের রক্ত মাংস চর্বিগুলো খসে পড়ে যাবে আগুনের তাপে। বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা, এবং তাদের এই চামড়াগুলো বারবার পরিবর্তন করে দেওয়া হবে। লিয়াজুকুল আযাব, এই কারণে পরিবর্তন করে দেওয়া হবে যেন একের পর এক তারা আযাব ভোগ করতে পারে। তাহলে কোরআনের আয়াত অস্বীকার করে যারা, কাফের তারা, কাফের যারা জাহান্নামে যাবে। তাহলে কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? 1 নম্বরে মুমিন, 2 নম্বরে কাফের, 3 নম্বর হচ্ছে মুশরিক। জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিক কারা? আল্লাহর সাথে শরীক স্থাপন করে যারা, মুশরিক তারা। এবার বলেন তো, আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? আমার এই কপাল একমাত্র নত হবে কার কাছে? বলেন না কেন, কার কাছে? আমার এই মস্তক পৃথিবীর কোনো মানুষের কাছে, কোনো হুজুরের কাছে, কোনো আলেমের কাছে, কোনো পীরের কাছে, কোনো মাজারে, কোনো খানকায়, কোনো বাবার পায়ে, কোনো অলির পায়ে, কোনো গাউসের পায়ে মাথা নত হবে না। এই মস্তক, এই মাথা একমাত্র নত হবে কার কাছে? বলেন না কেন? এই দেখেন, অনেকে মন খারাপ করতে পারে, অলিকুলের শিরোমণি, অলি আউলিয়ার বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, তিতুমির, খানজাহান, তারা এই দেশে ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম প্রসার করেছে, ঠিক কিনা বলেন? এটা কি বাংলাদেশকে কি বলা হয়? যে অলি আউলিয়ার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? শাহজালাল ইয়ামেনি, তিনি সুরমা নদী পাড়ি দিয়েছিলেন জায়নামাজের ওপর দিয়ে। আল্লাহু আকবার। যেমন তেমন কথা মনে করেন নাকি? জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেটের জমিনে গৌর গোবিন্দের সামনে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, গৌর গোবিন্দ আল্লাহর নামের তাকবীর শুনে ধুতি খুলে ভারতে পালিয়েছে, ঠিক কিনা বলেন? এইরা ছিল অলি, এরা ছিল খাঁটি পীর, যারা কি করেছে? দিন কায়েমের জন্য তাদের এক হাতে ছিল আল্লাহর কোরআন, আর এক হাতে ছিল তরবারি। তারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছে, আর দিনের বেলায় কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলন করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য হক্কানি পীর হচ্ছে ওইটা যে পীরের দরবারে আছে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? এই জন্য পীরের পায়ে কোনো সেজদা দেওয়া যাবে না। পীরদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, কবর মাজার জিয়ারত করব, সেজদা করব? বলেন না কেন? জিয়ারত করব, সেজদা করব। অনেকে ফতোয়াবাজি করে যে তাজিমে সেজদা জায়েজ আছে। যদি এটা দরবার শরীফ, অনেকে শোনার পরে মনে হয় এখানে মাজার আছে, পীর মুরিদি। আসার সময় আমারে বলতেছে এই দরবারগুলোতে তারা এসে এখানে বসে এই দেশের মধ্যে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছে। কথা বলেন না কেন? এখন সেই কবরে কি আমরা সেজদা করব? তাদের কবরে গিয়ে আমরা ফাতিহা শরীফ পাঠ করে সকল ওলি আউলিয়া পীর বুজুর্গদের জন্য দোয়া করব, আর সেজদা দেব একমাত্র কার কাছে? কপাল পোড়া মুসলমান মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয় না, মাজারে গিয়ে কবরে সেজদা দেয়, আছে না নাই? হিন্দুরা মাটি দিয়ে মূর্তি বানিয়ে পূজা করে, আর আমার দেশের মুসলমানেরা কবর পূজা, মাজার পূজা, পীর পূজা করে, ঠিক কিনা বলেন? এই জন্য বিভ্রান্ত হবেন না। অলির দরবারে যাবেন, পীরের দরবারে যাবেন, কবর জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন, কিন্তু সেজদা করা যাবে? এই কথার সাথে কি আপনারা দ্বিমত নাকি একমত আছেন? অলি আউলিয়ার কবর জিয়ারত করার দরকার আছে না নাই? সূরা ইউনূসের 60, 61, 62 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহর ওলিদের জন্য দোয়া করা, আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু কখনো কবরে মাজারে সেজদা করা যাবে? একমাত্র আমরা সেজদা করব কাকে? তাহলে শিরিক কি? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। আল্লাহ যেটা পারে, দুনিয়ার মানুষ সেটা পারে, এটা মনে করার নাম কি? ছেলে দেওয়ার মালিককে? বলেন না কেন? মেয়ে দেওয়ার মালিককে? না দেওয়ার মালিককে? ছেলে মেয়ে উভয় দেয় কে? কিন্তু বিয়ের পরে 8-10 বছর বাচ্চা কাচ্চা হয় না, দৌড়াচ্ছে বাবার দরবারে, আছে না নাই?
তো বাবার দরবারে দৌড়ালে কি বাচ্চা কাচ্চা হয় নাকি? স্বামী আর স্ত্রী বসে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে নেক সন্তান চান। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইব্রাহিম নবী যে দোয়া করেছিল, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। স্বামী আর স্ত্রী তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে কিনা? তাহলে একমাত্র ক্ষমতার মালিককে, আইনদাতাকে, বিধানদাতাকে। দুনিয়াতে যারা আল্লাহর আইন মানে না, এরা নামে মুসলমান হলেও এরা হচ্ছে মুশরিক। ঠিক কিনা বলেন? তাহলে মুশরিক কারা? আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করবে যারা, মুশরিক তারা। এক কথায় বলেন, ক্ষমতার উৎসকে অনেকে নির্বাচনের আগে বলবে ক্ষমতার উৎস জনগণ, আছে না নাই? আচ্ছা বলেন তো, ক্ষমতায় দেওয়ার একচ্ছত্র মালিক কে? বলেন না কেন? ক্ষমতা দেওয়ার একচ্ছত্র মালিক কে? আমাকে আপনাকে জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছে কে? মরার পরে ফিরে যাব কার কাছে? তাহলে জীবন দশায় সেই আল্লাহর হুকুম, সেই আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই?